পীর সাহেবরা আল্লাহর ওলি যারা হয়, হক্কানি আল্লাহর ওলি যারা হয়, তারাও কিন্তু সাধারণ মানুষের বন্ধু হয়ে যায়। কে হয়ে যায়? কথা বলেন না কেন? উই আর ইউর প্রডিক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে। আমি কোরআনের আয়াতকে ট্রান্সলেট করেছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। বানিয়ে বলার কোনো সুযোগ নেই। বিহোল্ড বেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। এটা আমাদের সাধারণ মুসল্লিদের মুখস্থ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব কেবলা আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন। তবে আমি বেশিক্ষণ আলোচনা করব না। আমি যে প্রত্যাশাটা নিয়ে এসেছি সেই প্রত্যাশাটা আপনাদের সামনে একটু অল্প সময়ের মধ্যে ব্যক্ত করেই আমি আজকে আপনাদের কাছ থেকে প্রস্থান করব। আপনারা আরেকটু কি ধৈর্য ধরে কথাগুলো শুনবেন? আরে জোরে। আমরা অনেক বেশি শিক্ষা অর্জন করে গ্র্যাজুয়েশন করে কি বলি যে নবী মোহাম্মদ একজন মানুষ। দেন দেন না, বরণ করে নেন, আসেন। এটা দেরি করা যায় না তো। হ্যাঁ বলো না। এই পর্যায়ে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাল্য দিয়ে বরণ করে নেবেন বকশিয়া দরবার শরীফের মুরিদান জনাব মোহাম্মদ হাবিব বকশি। মারহাবা 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 বলেন। প্রধান অতিথিকে বসিয়ে রেখে যেহেতু উনি অনুমতি দিয়েছেন, ওনার অনুমতির ক্রমে আমি আবারও পুনরায় আলোচনা যেতে চাই। আমার দিকে দেখান। আমি কোনো মুসলমানের বক্তব্য দেইনি। আমি কি দেইনি? আমি কোনো মুসলমানের বক্তব্য দেইনি। এই বক্তব্যটা এটা কার? বেঈমান কাফেরদের। কার? কথা বলে না। বেঈমান কাফেরদের। আপনারা কথা যদি না বলেন আপনাদের ব্রেনে সেট আপ হবে না তো। আমি বের হওয়ার সাথে সাথে আপনারা বের হওয়ার সাথে সাথে এটা ব্রেন থেকে আউট হয়ে যাবে। কার? এখন বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু না শত্রু? আরে দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আসেন রে? আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ওই বেঈমানেরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বেঈমানেরা বলে আপনার আবার প্রাণের নবী সত্যবাদী, তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আর আপনি আমি বলি উনি তো একজন মানুষ। রাসূল তাজ থেকে ১৫০০ ১৪৫০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এই চ্যালেঞ্জ কিন্তু আজও পর্যন্ত কে গ্রহণ করতে পারেনি, কারণ রাসূলের মতো কেউ নাই। তো আছে কেউ? কথা বলেন না। আছে? রাসূলের মতো কেউ নাই। যে তার প্রমাণ হলো কি জানেন? আমি যে বলি যে আমরা রাসূলকে মানি, কিন্তু রাসূল অনেক কিছু কৌশলে রাসূলের অনেক কিছুকে আমরা কৌশলে মানি না। আমি বলি আমরা মেরাজ মানি না? কথা বলেন। মেরাজ মানি তো, কিন্তু মেরাজ মানলে নবীজির নূর এটাও মানতে হবে। বলে হুজুর কেন মানতে হবে? সিদরাতুল মুনতাহা থেকে বোরাককে আউট করে দেওয়া হলো। কি করা দেওয়া হলো? রফরাফ আসলো। রাসূলকে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানির মিল পানির সাথে, মাটির মিল পশুর মিল, গরুর মিল মহিষের মিল। কথা বলেন না কেন? বাঁশ মিলে, কাঠ মিলে, মানুষ মিলে, তো নূর কার সাথে মিশবে? এই বিবেকবান মানুষের অ্যান্সার। যারা আজকের ওয়াজ কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের আলোচনা কিন্তু সেন্সলেসদের জন্য নয়, সেন্স এবিলিটি পারসনদের জন্য আজকের এই আলোচনা। কেন জানেন? নবীকে যে আমাদের মতো যারা বলে, আমি তাদেরকে বকা দিব না, কারণ আমার নবী বকা শিখায়নি। তাদের বিবেকের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমি আপনাদেরকে বলি, আমার কথা সবাই শোনেন। আমরা যে বলি নবী মাটি, কোন যুক্তিতে বলি? মানুষ কি সৃষ্টি কি সব এক ধরনের? আমার পাশে হাফেজ সাহেব বসে আছেন, পীর সাহেব কেবলা বসে আছেন, অনেক উলামায়ে কেরাম দর্শক সারিতে থাকতে পারেন। আমার দিকে তাকান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষ কি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ।
এটা হলো এক ধরনের সৃষ্টি, মানুষ সৃষ্টি শুরু করেছেন। আল্লাহ যখন মানুষ বানাবে, আমাদেরকে বানাবে, আদম দিয়ে সৃষ্টি শুরু করবে, যখন প্রস্তাব করেছিলেন তখন কিন্তু ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ কিন্তু বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। আমি আপনাদেরকে শুধু বলছি, এই আমার দিকে তাকান। আদম আর সফিউল্লাহ জান্নাতে ঘুমন্ত অবস্থায় ঘুম ভেঙেই দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ কন্যা কাছে যেতে চায়, আল্লাহকে ফর্মালিটি মেনটেন করতে হবে, এমনি এমনি যাওয়া যাবে না। বিয়ের ব্যবস্থা করলেন, মোহরানা ছিল কি জানেন? মাত্র নবীর প্রেমের দুরূদ 10 বার। এই নবীজি বলতেছে, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমার নবী তখনও নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে। জোরে কন্যা। আদম মা হাওয়াকে সৃষ্টি করলেন বাবা আদমের পাঁজরের হাড় দিয়ে। তাহলে এখান থেকে বোঝা যায় মা হাওয়া মাটির কিসের তৈরি? হাড্ডির তৈরি। কথা বলেন না কেন? কিসের তৈরি? তাহলে আমরা কয় ধরনের সৃষ্টি পেলাম? মানুষ কয় ধরনের? 2 ধরনের। এবার আসেন সূরা আলাকের মধ্যে, খলাকাল ইনসানা মিন আলাক। আসেনি রে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। কি হতে? এই মানুষ হলাম আপনি, আমি, আমরা। বাবা মায়ের মাধ্যমে, বাবা মায়ের বিয়ে হয়েছে, তাদের মাধ্যমে, বাবা এবং মায়ের মাধ্যমে আপনার আমার জন্ম হয়েছে। তবে সবচেয়ে মজার জায়গা হলো প্রত্যেকটা মানুষ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে 3টা জিনিস খুব গুরুত্ব মানুষের বডির। কয়টা? এই 3টার মধ্যে একটা আসে বাবা থেকে আর 2টা আসে মা থেকে। আপনার শরীরে যে শক্ত হাড়, এই হাড়টা প্রত্যেকটা বাচ্চার তৈরি হয় বাবা থেকে, আর শরীরে ব্লাড এবং গোস্ত, এই 2টা জিনিস তৈরি হয় মা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমরা কয় ধরনের সৃষ্টি পেয়ে গেলাম? 3 ধরনের। আরে আমরা তো বাবা মায়ের মাঝে, বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে, আমরা লগে মাটির কোনো সম্পৃক্ততা নাই। কথা বলেন না কেন? 3 ধরনের চলে গেল। এবার যায় ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর তো বাবাই নাই। কে নাই? বাবা নাই। মা মরিয়মকে এসে জিব্রাইল ফু দিলেন, মা মরিয়মের স্তনে ঠাঁই নিল। সময় মতো ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসলেন, অবর্ণনীয় ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু তারপরেও ঈসা রুহুল্লাহ বলেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবী আসবেন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যেই নবীর পায়ের জুতা খোলার যোগ্যতা আমি ঈসা রাখি না। সুবহানাল্লাহ। কয়টা সৃষ্টি পাইলেন? 4টা। এবার আসেন আপনার আমার প্রাণের নবী সৃষ্টি কিসের? নূরের। আমার দিকে তাকান, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে 2টা জিনিস আমি ডিভাইড করব আজকে, আপনারা বুঝে নেবেন। ম্যাক্সিমাম লোক জেনারেল পড়াশোনা করেন। আপনি যখন আব্দুর রহিম এবং আব্দুল জব্বরের মাঝখানে ডিভাইড করবেন, বাংলাতে মাঝখানে বসাতে হবে এবং। আমরা যখন এই যে এখানে আছে শাইখ জাহিদুল ইসলাম, ওখানে আছেন আজকের পীর সাহেব কেবলা প্রথম, আমাদের প্রধান অতিথি কুতুবউদ্দিন বক্সী জি, ঠিক কিনা বলেন? জাহিদ এবং পীর সাহেব কেবলার মধ্যে যখন আমি আরবি দিয়ে যদি ডিভাইড করি, তখন দুটোর মাঝখানে আমি বসিয়ে দিব ওয়াও। কথা বলেন, আমি কি বসিয়ে দিব? কথা বলেন, কি বসিয়ে দিব? ওয়াও। কারণ দুটো আলাদা জিনিস। দুটো কি জিনিস? আলাদা জিনিস। ধর। আচ্ছা দাদা, আস্তে আস্তে নামক, তোমরা ডিস্টার্ব করো না, মুরব্বী মানুষ, একটু ধরো যেন মাথা ঘুরে না পড়ে। হ্যাঁ হ্যাঁ, কালকে 5 লাখ টাকা বসতে। কোথায়? কি নিয়ে? ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, এই আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার দিকে তাকান, আগে এসেছে কোন শব্দটা? নূর। এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন। আমরা যখন ইংলিশে দুটো শব্দকে আমরা কি করব? আলাদা করব, মাঝখানে আমরা বসাবো এন্ড। কথা বলেন, আমি সহজে আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ আগে বলেছেন নূর, এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তাহলে নূর দ্বারা, নূর শব্দটা হলো আরবি, এটাকে ইংলিশে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। কি বলা হয়? আলো। আচ্ছা, আপনারা সাধারণ ভাষায় বলেন, নবীজি পৃথিবীতে কদম মোবারক দেওয়ার পরে কি পৃথিবী আলোয় আলোয় ভরেছেন, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে? তো আলোর আরবি হলো নূর, কি? আর ইংলিশ হলো লাইট। তো আপনি এই শব্দগুলোর যে ওয়ার্ড মিনিংগুলো, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন না, এটা আপনার মেন্টালিটির সমস্যা। এই প্রভাব কেন আপনি অন্যের উপর ফেলবেন? কথা কি আমার বুঝে আসে? আপনারা যদি বুঝে না আসে আমাকে বলতে পারেন।
আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার আসেন, আল্লাহ আগে বলছেন নূর, নূর দ্বারা আমার নবীকে সম্বোধন করেছেন। কেননা আমার নবীর সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কি করেছেন? কথা কয় না। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে ঠিক কিনা? এটা তো আমরা সুন্নি যারা আমাদের সবার মুখস্থ, ঠিক কিনা? এখন আসেন, নবীজি আগে না কোরআনটা আগে? নবীজি আগে। তাইলে কোরআনের আয়াতের সাথে এই যে পৃথিবীতে নবী আসছে, কোরআন আসছে, এটার মোটামুটি মিল আছে না নাই? আরে জোরে বলেন। আমার নবী যখন মক্কায়, আল্লাহ কোরআনও পাঠাইছে মক্কায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আমার নবী যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন, যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। তাহলে নবীজি নূর না মাটি? আপনারা সবাই বিশ্বাস করি তো? আপনি যদি বলেন নবী আমাদের মতো মানুষ, তাহলে আপনি নবীর সাথে বেয়াদবি করেছেন, গুস্তাখি করেছেন, নবীজির ইজ্জতের চাদর ধরে টান দিয়েছেন। কথা কি বুঝে আসছে? তো যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীজির শান আজমতকে কি করবে? কলুষিত করবে, তাদের সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট্ট একটা হাদিস আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার রাসূল বলেছেন, আমার নবীকে যদি কেউ গালি দেয়, নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, তোমরা যদি উম্মত হও সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আমি বলিনি, হাদিস শরীফ। যিনি রাবি হাদিসের, ইসলামের চতুর্থ খলিফা, উনি সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত। আসার সময় একটু নজর দিয়ে এসেছি। আমি শুধু ছোট্ট দুটো হাদিস আপনাদেরকে শোনাবো বুখারী শরীফ থেকে। নবীজির সাথে বেয়াদবি করলে হুজুর হাদিসে যাবেন কেন, কোরআনে নাই? আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাওতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। হাফেজ সাহেব আসেনিও? কথা কন না কেন? আসেনি? আল্লাহ রাসূলকে কষ্ট দিলে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে কি দেন? লাঞ্ছিত করেন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবারে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রাখেন। আল্লাহ বলেছেন, এই তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো, তোমরা আমার হাবিবের সনে এইভাবে কথা বলিও না। তার মানে আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর আপনার আমার কণ্ঠস্বরকে উঁচু করা যাবে। এখন আমরা নবীকে সম্মান করি, ভালোবাসি, আবার নবীজির অনেক গুণকে কিন্তু আমরা ছোট করে দেখি। নবী ছোট করার জিনিস না বড় করার জিনিস? আরো জোরে কোন? বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কি কইছে? রব্বি আরনি। আল্লাহ কয় লাং তারানি। মূসাকে আল্লাহ গ্রহণ, মূসার প্রস্তাবকে আল্লাহ গ্রহণ করলেন না। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি বন্ধুরে, আমার একটা ছোট্ট হাদিস শরীফ শুনে নেয়া, বুখারী শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু। এক খ্রিস্টান কি করলেন? তার খ্রিস্ট ধর্ম তিনি কি করলেন? ত্যাগ করলেন। খ্রিস্ট ধর্ম ত্যাগ করার পরে তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আল ইমরান তেলাওয়াত করলেন। করতে 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 বন্ধু, একটা সময় তিনি রাসূলের রূহি লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন। আমার নবীজির রূহি লিখতে লাগলেন। লিখতে 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 একটা সময় আবার চলে আসলো বন্ধু। ওই খ্রিস্টান তিনি কি করলেন? এই ধর্ম ত্যাগ করে তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা। তিনি এখান থেকে ত্যাগ করার পরে এবার তার কওম বা গোত্রের মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে, নবী মুহাম্মদকে আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই তিনি জানতেন, এর চেয়ে বেশি নবী মুহাম্মদ কিছুই জানতেন না। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। কি বলতেছেন? দেখতে 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 সময় চলে গেল বন্ধু। একদিন এই খ্রিস্টান মারা গেল। আমি স্বল্প সময়ের মধ্যে মূল মগজটা তুলে ধরছি আপনাদের সামনে।
খ্রিস্টান যখন মারা গেল, আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় ওই বন্ধু অনেক দামি চন্দন কাঠ দিয়ে কফিন করে তাদেরকে মাটিতে দাফন করা হয়। আপনারা দেখবেন এখন অনলাইন ঘাটলে ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে, দেখবেন কত সুন্দর রাজকীয়ভাবে তাকে চন্দন কাঠের কফিনে করে তাকে কবরে দাফন করেছে। ঠিক তেমনি ভাবে ওই নবীকে যিনি বলেছেন আমি যতটুকু লিখতাম শুধু ততটুকু নবী জানতো, বাইরে কিছু জানতো না। এটা কি নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? আরো জোরে কন্যা। নবীজিকে ছোট করেছেন, কিন্তু রিয়াকশন শুরু করবেন কে? আল্লাহ। এবার খ্রিস্টান মারা গেল বন্ধু। খ্রিস্টান যখন মারা গেল, খ্রিস্টানটা মারা যাওয়ার পরে এবার তাকে ওই সিস্টেম অনুযায়ী তাকে কবরে দাফন করা হলো। দাফন করে চলে গেলেন। পরের দিন তার আওলাদেরা দেখতে আসলেন তার কবরের মধ্যে সে কেমন আছে। এসে দেখলো রে ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি সাইরা দিতেছি, আপনারা বুঝতে পারছি পীর সাহেব কেবলার কথা শোনার জন্য ওদের আগ্রহে আছেন। আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর জোরে করেন একটু আলহামদুলিল্লাহ। আরে আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তার অ্যাকশন শুরু করে দিছে, এটা দেখে আমরা আলহামদুলিল্লাহ বলবো না? আরে আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। এবার তার দলের লোকেরা বারবার বন্ধু বলতেছে এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, এটা নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে কি করলেন বন্ধু? তার দলের লোক, তার কওমের লোক কি করলেন? এই তার এই কবরটাকে আরো গভীর করে খনন করলো। খনন করার পরে খ্রিস্টানের লাশ বন্ধ এই কবরের মধ্যে আবার দাফন করে চলে গেলেন। দিন চলে গেল বন্ধু, রাত্র ফুরিয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, পরের দিন সকালবেলা ওই খ্রিস্টানের কবরের পাশে গিয়ে দেখে তার কবরের পাশে আবার লাশটা বাইরে পড়ে আছে। এবার আওয়াজ তুলে বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। কয়দিন চলে গেল? আজকেও তারা বলতেছে এটা অন্য কোনো কারো কাজ নয়, নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বলে আজকে কবরটাকে আরো বেশি গভীর করে খনন করা হলো। খনন যখন করা হলো, আজকে আবার দাফন করলেন। দাফন করার পরে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। আবার বন্ধু পরের দিন সকালবেলা আসলো। পরের দিন সকালবেলা আসার পরে চাইয়া দেখলেন আবারও খ্রিস্টানের লাশটা মাটির বাইরে। এবার একটু তাদের টনক নড়েছে, না রে না, এটা কখনোই নবী মোহাম্মদ তার সঙ্গীদের কাজ হতে পারে না। তার কারণ হলো এত গভীর করেছি তার কবরটা, গভীর করে এত গভীর তার লাশটা রেখেছি, এটা কোনো মানুষের পক্ষে লাশ বের করা সম্ভব না। এটার মধ্যে অন্য কিছু, এটাকে আর মাটির উপরের মাটির ভিতর ঢুকাবো না, এটাকে মাটির বাইরে ফেলে সবাই চলে গেল। আওয়াজ তুলে তুলে বলেন না আলহামদুলিল্লাহ। একটু বসেন, মোনাজাত দুই হয়ে যাবে, দেও কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসে আছে খ্রিস্টানের লাশ মাটির বাইরে। আজকে আমি চ্যানেল 24-এ দেখেছি একজন অ্যাস্ট্রোনমার, একজন গবেষক, সে খ্রিস্টান, সে অনেক বেশি পণ্ডিত, সে কোরআনের ভুল ধরার জন্য তার নাম হচ্ছে গ্যারি মিলার। আজকে দেখেছি সেই কোরআনের ভুল ধরার জন্য